নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপির সঙ্গে। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর দিলাম তেজপাতা। 2 টুকরো তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গোটা মশলার একটা সুন্দর ভাজা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে। এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলা। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর দিলাম 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো ইউজ করেছি। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নুনটা দেওয়ার পরে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যত ভালো কষানো হবে চিকেনের রেসিপি কিন্তু তত টেস্টি হবে। দেখুন মশলার কালারটা কতটা লোভনীয় এসছে। আমি একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মশলাগুলো গলে যায়, পেঁয়াজ এবং টমেটো খুব ভালো মতো পেস্ট হয়ে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি 2 চামচ টক দই। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরই আপনারা টক দইটা অ্যাড করবেন। দই দেওয়ার পরে আমি একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। 1 চামচ টমেটো সস এখানে আমি অ্যাড করলাম। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেন ইউজ করেছি। চিকেনটা দেওয়ার পরে এবার ভালো করে কষাতে হবে। যত ভালো করে চিকেনটা কষাবেন এই চিকেনের রেসিপিও কিন্তু তত টেস্টি হবে। তাই চিকেনটাকে ধৈর্য নিয়ে ভালো করে কষাতে হবে। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা আপনারা রুটি, পরোটা, লুচি, নান পরোটা, এমনকি সাদা ভাত, পোলাওয়ের সঙ্গেও কিন্তু খুব সহজে সার্ভ করতে পারেন। দেখুন চিকেনটা কিন্তু আমি সমানে কষিয়ে যাচ্ছি আর মিডিয়াম হিট আমি এখানে রেখেছি। যতক্ষণ না চিকেনের জলটা শোকাচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। চিকেন আমার কষানো হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব জল। এখানে আমি 2 কাপ জল ইউজ করছি। জলটা দেওয়ার পরে আমি সমস্ত কিছুকে একবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। ফুটতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে। 15 থেকে 20 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফোটানোর পরে এটাকে দমে প্রায় 5 মিনিট ফ্লেমটাকে বন্ধ করে রেখেছিলাম। এই ফ্লেম বন্ধ অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে 5 মিনিট ভালো করে ফুল হিটে ফুটিয়ে নেব। ফোটানো হলেই এটা কমপ্লিট হয়ে যাবে আজকের রেসিপি।
আশা করছি অন্যান্য দিনের রেসিপির মতোই আজকের এই চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। একটু অন্যরকমভাবে চিকেনের রেসিপিটা ট্রাই করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।